মানে আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, এটা হইলো যে আমগো সমাজে গ্রামে বাড়িতে মানে কোনো একটা সমস্যায় যদি কেউ পড়ি বা কোনো একটা কাজ ধরি, কোনো একটা উৎসব, কোনো একটা পার্টি, মানে 1920 না হইতে খালি মানে প্রবাসী করে ফোন দেওয়ান, ঠিক আছে, কে কে প্রবাসে আছে, হ্যাঁ, কিন্তু এটা ঠিক মতন খোঁজ লয় না যে প্রবাসীর ভিত্তিক কে কোন অবস্থানে আছে বা কার কি অবস্থা, হ্যাঁ, তার কোনো ঋণ বা কিস্তি বা খুব দাঁড়ানোর ভিতরে আছে কি না, খুব অভাবের ভিতরে আছে কি না, বা তার দিনকাল কীরকম যাইতেছে, এটা কোনো আমাদের সমাজের মানুষ ঠিকঠাক মতন জানতে চায় না, বুঝতে চায় না, ঠিক আছে। মানে সবাই জানে এই লোকটা বা আমাদের গ্রামের এতে আজকে প্রবাসে আছে, তার মানে হইলো এতে হইলো টাকার খনি, ঠিক আছে, টাকার মেশিন, এতে এতে লাখ লাখ কোটি কোটি টিয়ার মালিক, হাজার হাজার টিয়ার মালিক, ঠিক আছে। এই আমগো মন চাইছে গ্রামের, আমরা গ্রামের ভিতরে পড়ে রয়েছে, ওই তারা প্রবাসে হরি, এই তারা মানে মাথার গাম পায়ে হালাই পুরা মানে কলজাটারা আংরা আংরা করি, ঠিক আছে, পুরা শরীরটার অবস্থা খারাপ করে হেতারা প্রবাসীর ভিতরে মানে মুনির মতন খাটি হেতারা টাকা কামাইতে আছে, ঠিক আছে নি। এরপর আমরা কি করি, হেতা করে ফোন দেয় যে কাকু বাবু বা স্বাস্থ্য ভাই, এরকম কিছু যে আমরা পার্টি করতাম আছি স্বাস্থ্য ভাইরা মিলি, তুই একর আঙ্গারা 5,000 টিয়া দে, 3,000 টিয়া দে, 10,000 টিয়া দে, ঠিক আছে নি। ওই 1920 না হইতে ভাই ওই যে এলাকার ভিতরে আজকে হিন্দি মাহফিল, কালকে হিন্দি মাহফিল, ও হরু ইয়ান দিয়ে মসজিদ মিলা ধরাম, হিয়ান দিয়ে এটা করম, হেডা করম, ওইটা করম। বাবুরে, এই যে আমরা যে খালিকাল ঠাস ঠুস হুটহাট করি, যে এই যে প্রবাসীগতারে যে এটা হেডার লাইজার ঠাস করি আবদার করি বই, মানে আমরা একটা বার ঠিক মতন চিন্তা করি না যে এই প্রবাসীটা কি আসলে কি মোটামুটি ভালো একটা অবস্থানে আসেনি, বা এই প্রবাসীটা কি মোটামুটি ভালো একটা টাকার মালিক কিনা, বা ভালো একটা টাকা ইনকাম করতেছি কিনা, বা তার আর্থিক অবস্থা ভালো কিনা, ঠিক আছে না। এটা কোনো আমরা কোনো জানতাম চাই না, হুটহাট করি ঠাস করি একটা প্রবাসীর কাছে চাইব টিয়া পয়সা। প্রবাসী যদি সুন্দর মতন টিয়া পয়সা দিতে পারে, ঠিক আছে না, তাহলে কি এরই আমরা যদি গ্রাম অঞ্চলে ফাটি টাটি দিই, ধরেন যদি বিরিয়ানি রান্না করি সুন্দর মতন সেই লেভেলের একটা কি প্যাকেট করে প্রবাসী ঘরে হাঁটাই দিই, তারপরে দেখা গেছে যদি গোস্ত বা আঁশটা সেটা এটা রান্না করি, তাহলে কি এর সুন্দর মতন একটা ইয়ে করে কি তার ঘরের ভিতরে ফাটাই দেয়। আর যদি হে প্রবাসী যদি সুন্দর মতন টিয়া পয়সা না দিতে পারে, হ্যাঁ, তাহলে ঠাস ঠুস করি কই কি এ প্রবাসীর মতন খারাপ, মানে মনে হয় যে কিপটা নাম্বার 1 প্রবাসী আর অজ্ঞ নাই, ঠিক আছে না। হেই তো সে কিপটা, হেতার মতন খারাপ মানুষ আর নাই। আর দূর এতে কিছু করতে হতো না, এতে প্রবাসও যায়, এতে দেখবি দেশও কিছু করতে হতো না, এতে প্রবাসও যায় কিছু করতে হতো না, এতে জীবনে কিছুই করতে হতো না। ডাইরেক্ট উল্টা এরকম মন্তব্য কারা আমরা করতাম আছি, যেগুন দেশের ভিত্তি বেকার করতাম আছি হাম্বু হাম্বু করে, বুঝছেন নি। আর ঘোড়ার গাছও ঠিক মতন কাটতাম হারি না, অলসতার মতন কি বিলাসিতা করণের আমগো ধান দেয় আর কি। আর কথা হয়েছে বাইরে আজকে প্রবাসী টিয়া দিতে হাইছে দেয়, আজকে প্রবাসী আঙ্গ কাছে কি স্বর্ণের খানি, আঙ্গ কলজার ভাই, ঠিক আছে নি, কলজার চা বাতিজা মামু, যাই হোক আজকে প্রবাসী যদি ঠিকঠাক মতন টিয়া পয়সা না দিতে পারে, তাহলে এটার মতন খারাপ মানুষ অজ্ঞ নাই, ঠিক আছে নি। এটার মতন কি কিপটা মানুষ অজ্ঞ নাই, এটার মতন ধান্দাবাজ অজ্ঞ নাই। তো সেই সঙ্গে কি আর যদি প্রবাসী যদি টিয়া পয়সা কোনো কিছু না দিতে পারে, কোনো সাহায্য সহযোগিতা আমরা না করতে পারে, তাহলে আমরা কি মনে করি যে এটার মতন আর দূরে এটারে বাদ দিয়ে দেয়, মানে এক কথায় কোটাতে এটারে হুরা বাদ দিয়ে দেয়, বুঝছেন না, যে হেতে আমগো কেউ বা কি আসবি এটি আমরা মাথা তো রাখি না, এই হইলো অবস্থা। তো আসলে কিল্লে কইতাম আছি, কারণ মোটামুটি আমরা সমাজে আছি, বাংলাদেশেও আছি, আর আমরা তো আল্লাহ রহমতে বাপের হোটেলে যেতে খাই না, অন্তত কইতাম পারি যে না এই তো ঠিক আছে, যেতে বাপের হোটেলে খায় না, এবং যেতে একদম কাজ করি খাইতে আছে, নিজের পায়ে নিজে দাঁড়াই, নিজের কেরিয়ার ভালো একটা কেরিয়ার আছে বা নিজের ভালো একটা প্রফেশন আছে, তো হেতেও বুঝতে হইতেছে যে আসলে এই বর্তমান সমাজের অবস্থা কীরকম, ঠিক আছে না। যেতে বেকার, যেতে হাম্বু করে ঘুরে, যেতে অলসতার মতন থাই কি বিলাসিতা করার চিন্তা ভাবনা করে, আর হেতাগো মতন নাই মনে করে যে প্রতিবন্ধী এই সমাজের ভিতরে আর দ্বিতীয় নাই, ঠিক আছে না। হেতে হইলে প্রতিবন্ধী, বাংলাদেশের ভিতরে আমরা যদি প্রতিবন্ধী দেখতাম চান, যেতে একদম অলসতা থাই, বিলাসিতা চিন্তা ভাবনা করে, হরের হক খাওয়ানোর চিন্তা ভাবনা করে, ধান্দা করতে থাকে, একমাত্র হেতে হইলে কি এমসি কি বুঝছেন না। তো যাই হোক, এমসির ফুনুরূপ হইলো দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে মিস্টার চোর, আর একটা হইলে তো বুঝে না, যাই হোক হেটা বড় কথা না। আর কথা হইলো যে সমাজটারে সুন্দর করতে হইলে এমনি একজন প্রবাসী যেই ইনকাম করতে আছে, যে বাংলাদেশের রেমিটেন্স হারাইতে আছে, ঠিক আছে নি, একদিক দিয়ে প্রবাসী বাংলাদেশের আমাদের দেশের আর্থিক চাকা ঘুরাইতে আছে, ঠিক আছে, বাংলাদেশের আর্থিক চাকা ঘুরাইতে আছে, হ্যাঁ,
আরেক দিক দিয়ে যদি আমরা যদি প্রবাসীকে যদি এইভাবে যদি চাপ সৃষ্টি করি, তাহলে আপনি এবার কন যে একজন প্রবাসী কোন জায়গায় যাইব? তো আমরা যারা দেশের ভিত্তি হরি এই যে অলসতা তাই বিলাসিতা চিন্তা ভাবনা করেন, বা একজন প্রবাসী ঠিকঠাক মতো আপনারা সাপোর্ট দিতেন হারেন না, এই প্রবাসীরে আপনার মনের তাই হরাই দেন, হে প্রবাসীরে উল্টাহাল্টা কনে শুরু করেন, হে প্রবাসীরে যা হাই মুখ দিয়ে আপনার তা কইতেন থান বোর চৈতালে এটা হতানা করছি সব কিছু লই, ঠিক আছে না? আপনি যেমনি হারেন এমনি অভিশাপ দেন, হ্যাঁ, যদি আল্লাহ আশা করি মন আল্লাহ তালা এই অভিশাপ আপনার উর্ফে নিয়ে হালাইবে, ওই প্রবাসীর উর্ফে নিয়ে হালাইতো না, ঠিক আছে না? তো বড় কথা হইলো আপনি যদি চিন্তা করেন যে না প্রবাসী যাইলে আসলে টিয়া পয়সার খনি, হ্যাঁ খুব ভালো আছে, খুব বিলাসিতা জীবনযাপন, ঠিক আছে না? তাইলে ভাই আই আপনারা কইম যে আপনি একটা বাদ যায় ঘুরিয়ে আইন, একটা রম দুইটা রম যায় সৌদি আরবের তাই বা কোন একটা কান্ট্রিতে যাই ঘুরিয়ে আইন, কষ্ট পরিশ্রম করে আইন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি, ঠিক আছে না? তো আই দোয়া করি মহান আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করাক, সঠিক পথ দেখাক, সঠিক বুঝ দান করো কাম করে। আর ব্যাকেরে কইম না প্রবাসীকেও কাছে চাইবেন, কারণ কোরআনের এবং হাদিসের কত হইলে আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যদি আপনার দান বা সাহায্য সহযোগিতা করার ওই মন মানসিকতা না আপনার উপরে যদি ওইটা যদি ফরজ হয়, বা আপনি যদি দান সদগা দিতে পারেন বা সাহায্য করার মতন আপনার সেই সামর্থ্য থাকে, সাহায্য করেন, দান করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? একটা হচ্ছে আপনার সামর্থ্য আছে, আর একটা হচ্ছে আপনার সামর্থ্য নাই, আপনি খুব ঋণের ভিতরে আছেন, আপনার ফ্যামিলির অবস্থা খারাপ নাই, আপনার ঘরের ভিতরে কোটটা নাই, আপনার বাইরে কেন কোটটা দিবেন আপনি আরো বুঝেন, আপনার ঘরের তো কোটটা নাই, আপনার মসজিদে দিবেন কেন? আর প্রবাসী ভাই করে একটা কথা কই দেয়, আগে আপনার ফ্যামিলি পরিবার, আপনার বাড়ির মানুষ, আপনার খেতি গোষ্ঠীর মানুষ, আপনার 14 গোষ্ঠীর মানুষ বা আত্মীয় স্বজন হেরা কি অবস্থা আছে, যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী আগে এদিন দেখেন, এরপরে অন্যান্য জায়গার ভিতরে আপনারা সাহায্য সহযোগিতা করেন, কোনো আফসোস না, ঠিক আছে না? এই হলো অবস্থা, এইটা হইলো আপনার। যাই হোক, আসলে যারা সমাজের মানুষ আছেন তারা তাগর একটা কথা কই দেয়, আসলে ঠাস ঠুস করে হুটহাট করে কোনো কিছু আসলে প্রবাসী গ্রুপে জিততে হেন না। আমি মনে করি যে আপনারা যারা সমাজের মানুষ আছেন, সমাজের প্রত্যেকটা কিছুর মধ্যে অন্তত প্রবাসী করে মনে করেন, প্রবাসী করে রাইখেন, কারণ আইয়ে সমাজের ভিতরে থাই এই যে দেখেন নাই হুরা বাংলাদেশের গ্রাম অঞ্চলে আছে আর কি। তো যাই হোক, আপনাকে ব্যাকের কাছে আর একটাই রিকোয়েস্ট যে প্রবাসী করে আসলে তুচ্ছ করে দেখেন না। আর প্রবাসীরা তো আসলে প্রবাসী ভাইরা চাচারা মামুরা তো বিদেশ থাকে, হেতাগো হোলাইন টোলাইন বা আত্মীয় স্বজন পরিবার যারা আছে হ্যাঁ একটু দেখভাল করেন, দেখাশোনা করেন, যোগাযোগ ভালো রাখেন, সম্পর্ক গভীর রাখেন। আল্লাহ ভরসা তো আর কি, ব্যাকে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক পেজ হলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা জানা দিবেন। আসসালামু আলাইকুম।